নমস্কার দিদিরা, আমি সুস্মিতা এসে গেছি একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি দুদিন ধরে আমি আপনাদের কাছ থেকে প্রচুর মেসেজ এবং কলস পাচ্ছিলাম যে ম্যাডাম প্লিজ ভিডিও করে দিন, আমরা আমাদের প্রবলেম হচ্ছে নতুন ভার্সনে। তো যাই হোক, আপনারা জানেন আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি। আমার পার্সোনাল কিছু প্রবলেম থাকায় আমি ভিডিও করতে সম্ভব হয়ে উঠছে না আমার কাছে। তবুও আজকে আমি ভিডিও নিয়ে এসেছি কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা সত্যি প্রবলেমে পড়েছেন। অনেক দিদি নিজেরা বুঝে যাচ্ছেন, কিন্তু অনেকেই, বেশিরভাগ দিদি বুঝতে পারছেন না। যাই হোক, আমি ঠিক করেছি যে আমি চেষ্টা করব রেগুলার আপনাদের সামনে ভিডিও আবার নিয়ে আসার। অনেক সমস্যা, তবুও আমি নিয়ে আসবো। আমি আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করে যাব। চলুন, আজকে এই মাত্র 22.5 থেকে 22.6 ভার্সনে আমাদের পোষণ ট্র্যাকার আপডেট হলো। এই একটু আগেই, এই সন্ধেবেলায় আমাদের জাস্ট আধ ঘন্টা আগে 22.6 ভার্সনে আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য 22.5-এর, তখনই দেখলাম যে 22.6-এর ভার্সনটি আপডেট হয়ে গেল। যাই হোক, 22.5 অনেক কঠিন ছিল আপনাদের জন্য। যদি আপনারা ফটো ক্যাপচার ঠিকঠাক মতো না করতেন তাহলে অ্যাটেন্ডেন্স হচ্ছিল না। আমি সেই নিয়েই ভিডিও করতে বসেছিলাম, কিন্তু 22.6-এ আপনাদের এই প্রবলেমটিকে অনেক ইজি করে দেওয়া হলো। আমি 22.6 যেহেতু আপলোড হয়ে গেছে, 22.6 নিয়ে এখন আপনাদের সামনে আমি আসছি। চলুন স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিই যে কীভাবে খুব ইজিলি আপনারা এখন অ্যাটেন্ডেন্সটা করতে পারবেন। অনেকেই হয়তো করে ফেলেছেন, কিন্তু অনেক দিদিই করতে পারেননি। আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের যেটা আসতে চলেছে, অদূর ভবিষ্যৎ মানে খুব রিসেন্ট যেটা করে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে, করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু সেইখানটায় যেহেতু আপনারা অ্যাটেন্ডেন্সটা দিতে পারছিলেন না, সেই জন্যই কিন্তু একটু সহজ করে দেওয়া হয়েছে। এই সহজটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, তাই 22.5-এ যে আপডেশনটা এসেছিল সেটাও আমি এর সাথে সাথে আপনাদের বুঝিয়ে দেব যে কি আপডেশন এসেছিল এবং আপনাদের কোনটা করতে হবে। অ্যাকচুয়ালি সহজ তো করে দেওয়া আছে, সহজ পদ্ধতি সবাই আমরা আগে চুজ করি, কিন্তু তার সাথে সাথে যেটা আমাদের করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দেব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পোষণ ট্র্যাকার খুলে যখনই আমরা ডেইলি ট্র্যাকিং এর পেজটাতে আসছি, তখন কিন্তু এইরকম একটি পেজ খুলছে যেখানে লাল কালি দিয়ে কিছু লেখা থাকছে। অ্যাটেন্ডেন্সের জায়গায় অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্সের নিচে লাল কালি দিয়ে কিছু লেখা থাকছে। আমরা পেজটাকে জুম করে দেখবো যে সেখানে ঠিক কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, প্লিজ ক্যাপচার এডব্লিউসি চিলড্রেন ফটো ফার্স্ট ইন অর্ডার টু এন্টার অ্যাটেন্ডেন্স অর মর্নিং স্ন্যাক্স ডিটেলস। অর্থাৎ আপনাকে আগে আপনার বাচ্চারা যারা আজকে সেন্টারে এসেছে তাদের গ্রুপ ছবি তুলতে হবে, তাহলেই আপনি অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্সের ডিটেলস এখানে ইনপুট করতে পারবেন, তাছাড়া পারবেন না। অনেক দিদি সকাল থেকে বলছিলেন ম্যাম অ্যাটেন্ডেন্স হচ্ছে না, অ্যাটেন্ডেন্স হচ্ছে না। আপনারা কি আদৌ দেখেছিলেন বা পড়েছিলেন ভালো করে যে এখানটায় কি লেখা রয়েছে? আমার মনে হয় আপনারা এটা খুব ভালো করে দেখেননি। দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেন এখানে লেখা রয়েছে যে যতক্ষণ না আপনারা ফটো ক্যাপচার দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাটেন্ডেন্স হবে না বা মর্নিং স্ন্যাক্স আপনারা ইনপুট করতে পারবেন না। আপনারা বিচলিত হয়ে গেছিলেন, অনেকে দেখেছেন, দেখে আমাকে বলেছেন যে ম্যাডাম তাহলে যখন আমরা সেন্টারে থাকবো না তখন কি হবে। আমি এই উত্তর ভিডিও শেষে দিয়ে দেব, কিন্তু আপাতত ফটোটা যে ম্যান্ডেটরি হতে চলেছে হয়ে গেছিল, কিন্তু যেহেতু আপনারা অ্যাটেন্ডেন্স করতে পারছিলেন না, আপনাদের খুব অসুবিধে হচ্ছিল অনেকের, সেই জন্যই হয়তো আপাতত ব্যাপারটাকে একটু শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু এটা যে বেশি দিন থাকবে না সেটা এই যে নোটটা এখানটায় দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্সের নিচে লাল কালি দিয়ে, সেটা থেকেই আপনারা বুঝতে পারছেন। তাই ফটো ক্যাপচার কিন্তু আপনাদের করতেই হবে। আপনারা যদি ভাবেন যে না আমরা সবসময় স্কিপ অপশনে গিয়ে করব, তাহলে কিন্তু চলবে না। আমি বারবার বলেছি আমাদের পোষণ ট্র্যাকারই অনলি রিসোর্স হতে চলেছে। আমি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি এই কথা যে এটা
ওয়ান অ্যান্ড অনলি রিসোর্স হতে চলেছে আইসিডিএস এর। এখান থেকেই যা তথ্য সমস্ত ডিপার্টমেন্ট কালেক্ট করবে এবং এই পোষণ ট্র্যাকারই নির্ভর হয়ে যাবে আমাদের আইসিডিএস দপ্তর। তাই ফটো ক্যাপচার করব না এটা যদি বা করতে হবে না এটা যদি আপনারা ভেবে নেন তাহলে কিন্তু সেটা ভুল ভাবা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফটো ক্যাপচারে এইরকম একটি ফটো ক্যাপচারের এই অপশনটাতে গেলে এরকম একটি পেজ খুলে যাচ্ছে। আপনারা দেখবেন আপনাদের যে পোষণ ট্র্যাকারে ফটো ক্যাপচার যে অপশনটা রয়েছে সেখানে যদি যান এবং ফটো ওখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি পেজ আসছে। বাচ্চাদের ছবি রয়েছে। এবার একটু জুম করব আমি এই পেজটাকে, তাহলে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের ছবির নিচে কিছু লেখা রয়েছে। সেই লেখাটা কি লেখা রয়েছে আমি আপনাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে ক্যাপচার গ্রুপ ফটো অফ অল চিলড্রেন হু অ্যাটেন্ডেড অঙ্গনওয়াড়ি সেন্টার টুডে টুগেদার ইন ওয়ান ফ্রেম। তার মানে কি ক্যাপচার গ্রুপ ফটো, একটা গ্রুপ ফটো নিন অফ কাদের, অল চিলড্রেন সমস্ত বাচ্চাদের, হু অ্যাটেন্ডেড সমস্ত বাচ্চা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে সেটাও কিন্তু এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। হু অ্যাটেন্ডেড অঙ্গনওয়াড়ি সেন্টার টুডে, আজকে আপনার সেন্টারে যে সমস্ত বাচ্চারা অ্যাটেন্ড করেছে তাদের গ্রুপ ছবি এখানে নিতে বলা হচ্ছে। টুগেদার ইন ওয়ান ফ্রেম, সবাইকে একসাথে একটা ফ্রেমে বন্দি করতে হবে। আমাদের 22.5-এ এই অপশনটি এসেছে, এই ফটো ক্যাপচারের অপশন এসেছে এবং আপনাদের অনেকের সমস্যা হচ্ছিল, আপনারা ফটো ক্যাপচার না দিলে আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না। কি কারণে অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না এখন আপনারা আশা করি বুঝতে পারছেন। কারণ আপনারা এক ফ্রেমে যত বাচ্চা এসেছে তাদের সবাইকে এক ফ্রেমে আপনারা ফটো ক্যাপচার নেননি বলেই আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না। এবারে আমি একটু বিস্তারিততে যাব। দেখুন দিদিরা, 22.6 যে ভার্সনটি এসেছে সেখানেও কিন্তু এই ফটো ক্যাপচারের ব্যাপারটা রাখা হয়েছে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন চিলড্রেন্স গ্রুপ ফটো ক্যাপচার গাইড। গ্রুপ ফটো বাচ্চাদের নিতে হবে এবং তার জন্য একটা গাইড আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে ফটো তুলবেন। 22.5 যে ভার্সনটি ছিল সেখানে কিন্তু এই ফটো ক্যাপচার গাইডের সাথে একটাই অপশন ছিল নিচের দিকে, দেখুন প্রসিড, এই কথাটি। আমি আরেকবার 22.5-এর ছবিটা আপনাদের এখানে নিয়ে আসছি, আপনারা তাহলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ডিফারেন্সটা 22.5-এর সাথে 22.6-এর। দেখুন আমি মার্ক করে দিয়েছি 22.5 ভার্সনে শুধুমাত্র এই প্রসিড অপশনটি ছিল, কিন্তু 22.6 অপশনে এই প্রসিড অপশনের সাথে একটি স্কিপ অপশন যোগ করে দেওয়া হয়েছে। এটি 22.6-এর অপশন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রসিড অপশনের পাশে একটি স্কিপ অপশন জুড়ে দেওয়া হয়েছে। আপনারা যদি ছবি ক্যাপচার না দিতে পারেন বা ছবি যদি ক্যাপচার এক ফ্রেমে না নিতে পারেন তাহলে এই স্কিপ অপশনে গিয়ে আপনি এই ক্যাপচারিং এর প্রসেসটা স্কিপ করেও অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। 22.5 অপশনে প্রসিড অপশন ছিল এবং আপনারা দেখতে পাচ্ছিলেন ফটো ক্যাপচার না দেওয়া পর্যন্ত অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না, কিন্তু 22.6-এ এই ব্যাপারটা অনেক শিথিল করে দেওয়া হয়েছে এবং সেখানে স্কিপ অপশন দিয়ে আপনি চাইলে ফটো এক ফ্রেমে না তুলেও আপনি স্কিপ অপশনে গিয়ে স্কিপ অপশনটি আপনি ক্লিক করে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। আমরা স্কিপ অপশনে যাব এবং স্কিপ অপশনে ক্লিক করে আমরা দেখব যে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারছি কিনা। আমি স্কিপ অপশনটি মার্ক করে দিয়েছি। এই স্কিপ অপশনে গিয়ে ক্লিক করলে যে পেজটি চলে আসবে পুনরায় সেই পেজটিতে একবার যাচ্ছি। দেখুন আমি স্কিপ করেছি, স্কিপ করার পরে এই পেজটি এসে গেছে। এখানে কিন্তু আর সেই আগের লেখাটি দেখাচ্ছে না, অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্সের নিচে আর কোনো লাল কালির লেখা দেখাচ্ছে না। আমরা যতক্ষণ না স্কিপ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই লাল কালির লেখাটি দেখাচ্ছে এবং যখনই স্কিপ করে যাচ্ছি, স্কিপ অর্থাৎ কোনো একটি পেজকে বাদ দিয়ে
পরবর্তী কাজে যাওয়া, তো সেই স্কিপ যখন আমরা করে যাচ্ছি তখন কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স দিতে সক্ষম হয়ে পড়ছি এবং অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে, অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দেওয়া যাচ্ছে। সেখানে আর ওই দেখাচ্ছে না ওই লেখাটা যে আপনি যতক্ষণ না ফটো ক্যাপচার করছেন ততক্ষণ অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন না, এই লেখাটি কিন্তু আর তখন আসছে না। তখন আপনি সে আগের মতোই সরাসরি অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্সে ঢুকে যেভাবে অ্যাটেন্ডেন্স করতেন সেইভাবেই অ্যাটেন্ডেন্স করতে পারছেন। আমি এক্ষুনি এক দিদির অ্যাটেন্ডেন্স করেছি, ঠিক স্কিপ করেই আমি অ্যাটেন্ডেন্সটা করেছি। কিন্তু স্কিপ করে আমরা অ্যাটেন্ডেন্স করব না, এটা রোজকার ব্যাপার হতে পারে না, কারণ এখানে কিন্তু স্কিপ একটা অপশন মাত্র, শুধুমাত্র স্কিপ কিন্তু এখানে রাখা হয়নি, প্রসিডের সাথে একটা অপশন দেওয়া হয়েছে, স্কিপ অপশন। রোজ যদি আপনি স্কিপে গিয়ে করেন তাহলে বোঝা যাবে যে আপনি সেন্টারে নেই বা আপনি ছবি হয়তো কোনো কারণে তুলতে পারছেন না বা তুলতে ইচ্ছুক না, সেই জন্য স্কিপ করে যাচ্ছেন। স্কিপ অপশনটা শুধুমাত্র আপনি যদি সেন্টারে না থাকতে পারেন, এক দিদি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমরা সেন্টারে যদি না থাকি সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেব। এই মাত্র একটি কারণে স্কিপ অপশনটি দেওয়া হয়েছে, যে আপনি যদি কখনো ছুটি নিয়ে বাইরে যান বা আপনি যদি সেন্টারের বাইরে থাকেন, কোনো মিটিংয়ে থাকেন বা কোথাও থাকেন, তাহলেও যেন আপনি এই অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন। ছবি সেদিন ক্যাপচার না হলেও যেন অ্যাটেন্ডেন্সটা আপনি দিতে পারেন, সেই জন্যই কিন্তু স্কিপ অপশনটি দেওয়া হয়েছে। এই স্কিপ অপশন দেওয়ার মানে এই নয় যে আপনি প্রতিদিন ফটো না তুলেই আপনি অ্যাটেন্ডেন্সটা দেবেন, তখন কিন্তু ওপর মহল থেকে আবার চিঠি আসবে, আপনাদের বিরুদ্ধে আবার কোনো শোকজ লেটার আসবে বা চিঠি আসবে যে এই দিদি অমুক সেন্টার, এই দিদি ছবি পাঠাচ্ছেন না। ছবি কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এবং তার একটা গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি যাব সেই গাইডলাইনে, আপনাদের সেই গাইডলাইনটা আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যেভাবে আপনারা আগে অ্যাটেন্ডেন্স করতেন স্কিপ অপশনে গিয়ে, ঠিক সেইভাবেই অ্যাটেন্ডেন্স করা যাচ্ছে মর্নিং স্ন্যাক্স এবং অ্যাটেন্ডেন্সের। আপনারা যারা আজকে এই নিয়মটি জানতেন না তাদের জন্য আজকে এই অপশনটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, রাত 10টা অবধি করতে পারবেন, তারপরে কিন্তু আর অ্যাটেন্ডেন্স হবে না। চলুন এবারে দেখে নেব যে আমরা ফটো ক্যাপচার দেওয়ার জন্য কি কি কন্ডিশনস দেওয়া হয়েছে আমাদেরকে, কিভাবে আমরা ফটো ক্যাপচার দেব, কিভাবে ফটো ক্যাপচার দিলে তবেই আমাদের অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক হবে, আমাদের কোনো শোকজ লেটার আসবে না এবং আমাদের কোনো কৈফিয়ত দিতে হবে না। ফটো ক্যাপচার কিন্তু আপনাদের দিতে হবে দিদিরা, যদি ভেবে নিয়ে থাকেন যে স্কিপ করে যাব রোজ রোজ, সেটা কিন্তু হবার নয়। তাই দেখে নিই যে কি কি অপশন দেওয়া হয়েছে। আমরা একটু জুম করব পেজটাকে, ফটোর নিচে যা লেখা রয়েছে সেটা আগেই বুঝিয়ে দিয়েছি, এবার তার নিচে কি কি রয়েছে দেখুন, ছবি দিয়ে দিয়ে পাশে লেখা রয়েছে, সেইটা আমরা এক্সপ্লেন করব। আমি একটু জুম করেছি, দেখুন প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ের ছবি রয়েছে, তার পাশে লেখা রয়েছে ক্ল্যারিটি। ক্ল্যারিটির নিচে লেখা রয়েছে এনশিওর দ্য ইমেজ ইজ ফোকাসড। ক্ল্যারিটি মানে হচ্ছে পরিষ্কার, দেখবেন আপনার ছবিটি যেন পরিষ্কারভাবে তোলা থাকে, সেটি যেন ফোকাস করা থাকে, অর্থাৎ যা আপনি ছবিতে তুলছেন সেটা যেন পরিষ্কারভাবে বোঝা যায় যে কিসের ছবি আপনি সেখানে ইনপুট করেছেন। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেখানে রয়েছে ব্লারিনেস। ব্লারিনেস মানে ঝাপসা। এনশিওর দ্য ইমেজ ইজ নট ব্লার্ড। আপনি এমনভাবে ছবিটি ওখানে দিতে হবে যেন ছবিটি ঝাপসা না হয়, ঝাপসা হলে কিন্তু চলবে না। 3 নম্বরে রয়েছে লাইটিং। ক্যাপচার ইন প্রপার লাইটিং এনভায়রনমেন্টস, অ্যাভয়েড শ্যাডোজ। আপনাকে খুব লাইটের, যেখানে লাইট রয়েছে, যেখানে আলোকিত রয়েছে সেই জায়গায় গিয়ে ছবিটি তুলতে হবে, কোনো রকম ছায়া যেন ছবিটার মধ্যে না পড়ে। পরের অপশনটি রয়েছে অ্যাঙ্গেল। শুট ফ্রম আই লেভেল অর স্লাইটলি অ্যাবাভ। আপনি কিভাবে ছবিটি শুট করবেন, শুট করতে হবে একদম চোখের লেভেলে রেখে, আপনার ক্যামেরাটা আপনার চোখের লেভেলে থাকবে এবং বা একটু ওপরে থাকবে,
খুব বেশি ওপরে নিয়ে ওপর থেকে ছবিটাকে বার্ডস আই ভিউ দিয়ে তুললে হবে না, আপনাকে চোখের লেভেলে বা একটু ওপরে থাকতে পারে। অ্যাভয়েড লো অ্যাঙ্গেলস, নিচে নিয়ে আসবেন না ছবি, ক্যামেরা আপনার চোখের লেভেলের খুব নিচে আনবেন না, খুব ওপরেও নিয়ে যাবেন না, একটা সমান্তরাল একটা ভাব রাখবেন বা একটু ওপরে রাখতে পারেন। পরের পয়েন্টটি হচ্ছে ডিস্টেন্স, মেনটেন আ রিজনেবল ডিস্টেন্স টু এনশিওর ভিজিবিলিটি, একটা ঠিকঠাক ডিস্টেন্স থেকে ছবিটা তুলবেন যেন ছবিতে কি রয়েছে সেটা দেখা যায়। এমন সময় আপনারা ছবি এমন ভাবে তোলেন যে কি রয়েছে ছবিতে সেটাই বোঝা যায় না, পাশ থেকে কেটে গেছে, ওপর থেকে কেটে গেছে, নিচ থেকে কেটে গেছে, এরকম ছবি চলবে না। ছবি ক্লিয়ারিটি থাকবে, ছবিতে কি রয়েছে সেটা ভিজিবল থাকবে, দেখা যাবে। পরেরটা রয়েছে অবস্ট্রাকশনস, অ্যাভয়েড ব্লকিং অবজেক্টস অর ওভারল্যাপিং ইন্ডিভিজুয়ালস। আপনি যে ছবিটা তুলছেন, ছবির যে বস্তু, বিষয়বস্তু, তার সামনে কিছু রাখবেন না, কোনো টেবিল বা চেয়ার রাখবেন না, এবং একটি বাচ্চার সাথে একটি বাচ্চাকে দিয়ে যেন পেছনের বাচ্চাটি ঢেকে না যায়, ওভারল্যাপ না হয়ে যায়। মানে পেছনের বাচ্চার সামনে একটি বাচ্চা রয়েছে, পেছনের বাচ্চাকে দেখা যাচ্ছে না, প্রত্যেকটা বাচ্চার মুখ দেখা যাবে। দেখবেন ওপরের যে ছবিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি বাচ্চার আলাদা আলাদা করে মুখ দেখা যাচ্ছে, আপনাদেরকেও সেইভাবেই বাচ্চাদের দাঁড় করাতে হবে। লাস্ট যে অপশন, গ্রুপ সাইজ, ensure all individuals are visible and not significantly overlapping, সেই কথাই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন দেখা যায় এবং কেউ যেন কারো দ্বারা ঢেকে না যায়। এইবারে নিচে একটি অপশন রয়েছে, আমি সেখানটায় এবার একটা মার্ক করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি বলছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, why is this needed। এই যে এতগুলো অপশন আমি ডিসকাস করলাম, এটার প্রয়োজনীয়তা কি? এই যে অপশনটা মার্ক করেছি এর উপরে ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে, সেখানে কি লেখা দেখা যাচ্ছে সেটা এবার আমরা আলোচনা করব। আমি এই অপশনটার উপর ক্লিক করছি, ওয়াই ইজ দিস নিডেড, এই কোশ্চেনটার উপরে যে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে সেই লাইনটার উপরে আমি ক্লিক করছি। আমি একটু জুম করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই কোশ্চেন এর ওপর ক্লিক করাতে এরকম একটি লেখা এসে গেছে, ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যাপচার এডব্লিউসি চিলড্রেন ফটো অন ডেইলি বেসিস। ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ফটো ক্যাপচার দেওয়াকে, ডেইলি ফটো ক্যাপচার দিতে হবে, সেটা ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। দিস উইল হেল্প দ্য সিস্টেম টু মেনটেন রেকর্ড অফ চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য এডব্লিউসি। বাচ্চারা যে আমাদের সেন্টারে আসছে, অ্যাটেন্ডেন্স, তারা ফিজিক্যালি তারা উপস্থিত থাকছে, সেটার প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে এই ফটো ক্যাপচার দিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে অনেকেই কিন্তু কেজি স্কুলে থাকে আর খাবারটা নিতে পাঠিয়ে দেয়, বা অনেকে আসে না, বাড়ির লোকদের খাবার নিতে পাঠিয়ে দেয়। এইসব বাচ্চাদের কিন্তু আপনারা কি করবেন এটা থেকেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ডিটেলে বলছি না, আপনারা খুব ভালোই আমার থেকে বেশি জানেন যে অ্যাটেন্ডেন্সটা কতটা জরুরি আমাদের জন্য। খাবার আমরা রান্না করি বটে, কিন্তু সব বাচ্চা আমাদের সেন্টারে আসে না, কেউ কেউ কেজি স্কুলে থেকে যায়, কেউ বাড়িতে ঠান্ডা বা শীতের বাহানা দিয়ে এই সময় মা বাবা এসে খাবার নিয়ে চলে যাচ্ছে। বিশেষত 3 to 6 ইয়ার্সের বাচ্চা, যেখানে আমাদের ইসিসি লার্নিং ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা কথা বলি যে ফটো ক্যাপচার দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রসিডে ক্লিক করতে হবে, তখন কিন্তু স্কিপে ক্লিক করবেন না। ফটো ক্যাপচারের অপশনে ক্লিক করলে এই প্রসিডের পেজটা খুলবে, সেখানে গিয়ে প্রসিডে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা খুলে যাবে। তো সেইভাবে ক্যামেরা যেভাবে আপনারা আগে তুলতেন সেইভাবেই ক্যামেরায় ক্যাপচার দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাটেন্ডেন্সের পেজটা খুলে যাবে। শুভরাত্রি, ভালো থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার আবার থাকার, যতদিন না পারবো ক্ষমা চাইবো আপনাদের কাছে, কিন্তু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি
সবসময় আপনাদের পাশে আছি।